আসসালামু আলাইকুম। আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে মাইক্রোসফট এক্সেসের ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট এক্সেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ হাসান একাডেমি থেকে শুরু হচ্ছে মাইক্রোসফট এক্সেসের সিরিজ টিউটোরিয়াল। আমরা এক্সেলের সিরিজ টিউটোরিয়াল দেখছি, এক্সেল বিবিএ অর্থাৎ এক্সেল ম্যাক্রো সিরিজ টিউটোরিয়াল দেখেছি, পাওয়ার কোয়েরির সিরিজ টিউটোরিয়াল দেখেছি, পাওয়ার পয়েন্টে দেখেছি, ওয়ার্ডে দেখেছি। এখন আপনারা পাচ্ছেন মাইক্রোসফট এক্সেসের সিরিজ টিউটোরিয়াল লেকচার। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। তো আমরা এখানে প্রথমে যে জিনিসটা দেখতে যাচ্ছি, আমরা কিভাবে এক্সেসটাকে ওপেন করতে পারি। যেহেতু এটা ইন্ট্রোডাকশন, এই জন্য আমরা কিভাবে ওপেন করব সেখান থেকে আমরা দেখব। অফিস আপনার এখানে যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এখানে থেকে যে কোনো সেটা ভার্সন হতে পারে, 16 ভার্সন হতে পারে, 19 ভার্সন হতে পারে, সেটা 365 হতে পারে। আমি 365 ইউজ করি। তাহলে আমি যদি এই জায়গাটায় এক্সেস শুধু লিখি, আমি মাইক্রোসফট এক্সেস বা শুধু এক্সেস যদি লিখি আমি এক্সেস, তাহলে আমাদের এখানে চলে আসতেছে। তাহলে এটাকে আমরা এখান থেকে ওপেন করতে অথবা রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে টাস্ক বারে নিয়ে নিতে চাই, যে না আমরা এই টাস্ক বারে থাকবে, যেমন আমার টাস্ক বার আসলো এখানে, এই টাস্ক বারে যদি এখন আমরা এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা এটা ডেস্কটপে নিতে পারি, অথবা আমরা এই স্টার্ট বারে এখান থেকে আমরা নিতে পারতাম। তাহলে এই যে আমাদের একটা ইন্টারফেস চলে আসলো। আমাদের এখানে হোম, এই হোম থেকে আসার পরে আমাদের এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক ডাটাবেস, কন্ট্যাক্ট, ইনভেন্টরি, অ্যাসেট ট্র্যাকিং এবং রিসেন্ট যে ডাটাবেসগুলো ক্রিয়েট করা হয়েছে সেই ডাটাগুলো আমাদের এখানে শো করবে। এবং আমরা যখন নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করার পরেও আমরা দেখতে পাবো এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস, কন্ট্যাক্ট ডাটাবেস এবং ইনভেন্টরি ডাটাবেস, এরকম কিছু আমার ডাটা। এবং ওপেনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ওপেনে দেখবো এখানে আমাদের যে রিসেন্টলি কোনো একটা ডাটা আমাদের আছে কি না সেই ডাটাটা আমরা দেখতে পাবো। অর্থাৎ যে ডাটাগুলো আমরা এখানে ফাইল যেগুলো ওপেন করেছি, রিসেন্টলি ওপেন বা প্রিভিয়াসলি যে ডাটাগুলো আছে সেখান থেকে করতে পারি, অথবা ব্রাউজ করে আমরা সেই ডাটাগুলো ওপেন করতে পারি। তাহলে আমার হোমে যখন ক্লিক রাখতেছি আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা রিসেন্ট, একটা পিন্ট। পিন মানে হচ্ছে কি, আমি যদি কোনো একটা ফাইলকে, যেমন এখানে আমার কোনো পিন করা নেই, ধরেন আপনার অনেকগুলো ফাইল আছে, সেই ফাইলের মধ্যে থেকে নির্দিষ্ট একটা ফাইলকে আপনি রাখতে চাচ্ছেন পিনের মধ্যে, যে এখানে সবসময় থাকবে। আপনার কিছু ফাইল দরকার হয় যে সবসময় সেই ফাইলগুলো হয়তো বা আপনার কোনো একটা ফোল্ডার আছে, অথবা সেই ফাইলগুলো হয়তো বা আপনি এই ফাইলগুলো ওপেনের পরে অনেকগুলো ফাইল ওপেন করছে, সেই ফাইলগুলো হয়তো এই রিসেন্টের এখান থেকে অনেক নিচে নিচে চলে যাবে। যেমন আমার ডাটাবেস 2, ডাটাবেস 3, ডাটাবেস 4। এখন যদি আমি ডাটাবেস 2টা, এই 4টাকে আমি যদি এই পিনে নিতে চাই, এখন আমার এখানে পিন নাই, আমি যদি এখানে ডাটাবেসটাকে এখানে এই পিনে যদি ক্লিক করি, এই যে পিনটা, যে আল পিনটা দেখতেছো, এটা ক্লিক করলে দ্যাটস মিন এইটা অলরেডি এই পিনটে চলে আসে ডাটাবেস 4। তাহলে আমি যতগুলো ফাইলই ওপেন করি না কেন, আমি এই পিনটে ক্লিক করে আমার এই ডাটাবেস 4 নামে যে ফাইলটা আছে এই ফাইলটা আমার এখান থেকেই যাবে। তো এইটা হচ্ছে প্রিন্টের সুবিধা। দেন আমাদের যে অ্যাকাউন্ট, দ্যাটস মিনস আমার এই ভার্সনটা, আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি, আমার এই যেমন ইউজ ইনফরমেশন আমাদের হচ্ছে মহিউদ্দিন হাসান, এবং এটাকে আমি কোন ভার্সনটা ইউজ করছি, সাবস্ক্রিপশন প্রোডাক্ট, মাইক্রোসফট 365, অ্যাপস ফর এন্টারপ্রাইজ, এই জিনিসগুলো ডিটেলস এখানে থাকবে। এবং এখানে আবার অফিস আপডেট যদি কখন দরকার হয়, এই আপডেটটা থাকবে। এবং এখানে ভার্সন কি, অ্যাবাউট অ্যাক্সেস, লার্ন মোর অ্যাবাউট অ্যাক্সেস, সাপোর্ট, প্রোডাক্ট আইডি অ্যান্ড কপিরাইট ইনফরমেশন, ভার্সন এত, এই জিনিসগুলো এখানে থাকবে সবগুলো আমাদের এই। তারপর আমরা যদি এখন হোমে যাই, হোমে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, হয়তোবা আপনারা যারা একবার নতুন অন করেছেন, এখানে শুধু অনলি ব্ল্যাঙ্ক ডাটাবেস এইটা পাচ্ছেন। বাট আমার এখানে কন্ট্যাক্ট, ইনভেন্টরি, অ্যাসেট ট্র্যাকিং, স্টুডেন্ট, তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট, এরকম। সেক্ষেত্রে আপনার যদি এগুলো না থাকে, অর্থাৎ এই যে কন্ট্যাক্ট, ইনভেন্টরি এগুলো না থাকে, আপনি এই মোর টেম্পেলে ক্লিক করলে এইগুলো জিনিসগুলো পেয়ে যাবেন। যেমন আমার এখানে কন্ট্যাক্ট এবং ইনভেন্টরি, এবং নিচে, কারণ আমি এই জিনিসগুলো ইউজ করেছি বিধায় এগুলো উপরে আছে। এবং আমরা আরও নিচে দেখতে পাচ্ছি এখানে সাজেস্টেড সার্চ, ডাটাবেস, বিজনেস, লগোস, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের অনেক জিনিস আছে। যদি আপনার এখানে নেট কানেকশন থাকে এই জিনিসগুলো শো করবে। অর্থাৎ এই ডাটাবেজের মধ্যে আমরা যখন আমরা সার্চ অপশনে ডাটাবেজে আমাদের এখানে বিভিন্ন ধরনের ডাটাবেস কীভাবে ক্রিয়েট করবো, বাই ডিফল্ট কিছু ফরম্যাট আপনার দেওয়া আছে, যে জিনিসগুলো সেলস পাইপলাইন, ভেহিকল মেইনটেন্স, টাইম অ্যান্ড বিলিং, এই বিভিন্ন ধরনের আপনি অলরেডি বাই ডিফল্ট কিছু ফরম্যাট আপনি পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে মজাটা। তারপরে আপনি যদি এখানে, আমি যে জিনিসটা বলতেছিলাম, ধরেন আমি কোনো একটা এখানে ফরম্যাটটা নিতে চাচ্ছি, বা মোডটা এখানে এখানে ক্লিক যদি করি, এই কন্ট্যাক্টে আমি ধরেন এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে উইন্ডোটা আসলো, এই উইন্ডো থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে
অটোমেটিক এই যে ফাইল নেম, ডাটাবেস, এই জিনিসগুলো এখানে থাকতেছে এবং এখানে আমার এই ফাইলটা কোথায় সেভ হবে, যেমন সি ড্রাইভে ইউজার হাসান একাডেমি ওয়ান ড্রাইভ ডকুমেন্টস, এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। বাট আমরা এখানে যদি এটাকে সেভ করতে চাই অন্য জায়গায়, আমরা যে না আমরা এই ফাইলটা অন্য একটা ডকুমেন্টে না করে আমরা কোনো একটা ফোল্ডার এখানে সেভ করে ফোল্ডারে সেভ করতে পারি। তারপরে এখানে আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি, আমরা এখন ক্রিয়েটে ক্লিক করছি, আমরা আর কিছু দেখতে পাচ্ছি এবং এই কন্ট্যাক্ট প্রোডাক্ট বাই মাইক্রোসফট প্রমোশন এবং ক্রিয়েট অ্যান্ড মেইনটেন অ্যান্ড কম্প্রিহেন্সিভ ডাটাবেস ফর ইউর কাস্টমার পার্টনার্স অ্যান্ড ভেন্ডর ইউজিং দিস প্রোডাক্ট অ্যাক্সেস টেম্পলেট, এখান থেকে দিতে পারি। অথবা আমরা এখানে আরও মোট টেম্পেলে যে যদি আমরা এখানে দেখি, আমরা ধরেন এই মোট টেম্পেলে দিয়ে যদি আমরা একটা স্টুডেন্ট ডাটাবেসে আমরা যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা নিচ থেকে যে ক্লিক করলাম, এই যে এখানে আমরা যেমন এখানে যখন ক্লিক করেছিলাম তখন আমাদের দেখতে পাচ্ছিলাম এই জায়গাটায় আমাদের এই যে অ্যারো আছে, এই অ্যারোটা আসে না। আমরা কি ক্লিক করেছি এখানে অনলি স্টুডেন্ট, এটাকে ক্লিক করেছি। আমরা যদি এখানে যাই, এই ব্যাকের হতে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই অ্যাসেট ট্র্যাকিং এটা চলে আসলো। আবার যদি আমরা এই ডানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে স্টুডেন্ট। তারপরে যাবো যদি আমরা যাই টাস্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপর আমরা যদি যাই এরকম টাস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে আমরা এখানে যে মোর যে সাজেস্টেড যেগুলো আসছিল এখানে এই জিনিস, এই যেগুলো যেগুলো ছিল এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আছে। তাহলে আপনার যদি দরকার হয় না, আপনি কোনো একটা ফরম্যাট বা কোনো একটা টেম্পেল আপনি অন করেছেন, এখানে টেমপ্লেটটা অন করার পরে না আপনি এইটা না দরকার না অন্যটা কিছু, তাহলে আমরা এই অ্যারো থেকে আমরা এখানে দিতে পারি। এখানে প্রত্যেকটা জিনিস, যেমন এখানে দেখেন নিউট্রিশন ট্র্যাকিং, এখানে আপনারা কীভাবে চাচ্ছেন। তাহলে আমরা ধরেন এখানে আমরা কোনো একটা দিতে যাচ্ছি, আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট, আমরা যদি ব্যাকে যাই স্টুডেন্ট যে একটা আছে ফর্ম আছে, এই ফর্মটা আমরা নিতে যাচ্ছি। তো এখন আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের কি ডাউনলোডিং ফর ইউর টেম্পলেট স্টুডেন্ট, এই জিনিসটা ডাউনলোড হয়ে যাচ্ছে এবং এই যে ডাউনলোড হয়ে গেল। এবং আমরা আরেকটা জিনিস, এই যে ডাউনলোড যখন হচ্ছে তখন আমরা এই যে এখানে প্রথমে যে জিনিসগুলো দেখতে, আমরা এটা ডাউনলোডটা যদি কমপ্লিট হয় তারপর আমরা আরেকটা কাজ দেখতে পারবো। আমরা একটু সময় নিচ্ছে, এটা আমাদের ডাউনলোড হয়ে গেল অটোমেটিক, অর্থাৎ টেম্পলেটটা যেটা আমাদের অনলাইনে ছিল এই অনলাইনে ডাউনলোড হয়ে এটা আসলে এখন আমরা অফলাইনে কাজ করতে পারবো। অর্থাৎ এই যে আপনার মোট টেম্পল যেগুলো আছে, এই মোট টেম্পলগুলো আপনি যদি নিতে চান তাহলে এটাকে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু আসবে না। তাহলে এখন আমাদের এই জিনিসটা আমার যখনই আসলো ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট ড্যাশবোর্ড, অটোমেটিক আমরা যখন ইনেবল এডিটিং দিলাম তাহলে অটোমেটিক সে আমাদের কিন্তু এখানে ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট ডাটাবেস এই জিনিসগুলো আমাদের দেখাচ্ছে। আমরা গেট স্টার্ট যদি দিই তাহলে আমরা এখন এখান থেকে কাজ করতে পারবো। একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে আপনার এখানে যখন এই যে ডাটাবেস ব্ল্যাঙ্ক স্টুডেন্ট ডাটাবেস অ্যাসেট ট্র্যাকিং কন্ট্যাক্ট, এখানে আমার অ্যাসেট ট্র্যাকিং দেখতে পাচ্ছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, তার দ্যাটস মিন হচ্ছে কি আমি এগুলো ডাউনলোড দিয়েছি, অর্থাৎ এগুলোকে আমি পরবর্তীতে কাজ করতে পারবো। বা এই যে মোট টেম্পলেট যেগুলো ছিল এই নিচেরগুলো আছে, এগুলো কিন্তু টেম্পলেট আছে, বাট এই টেমপ্লেটগুলো কিন্তু ডাউনলোড করা হয়নি। এটাকে আপনাকে ডাউনলোড করে, অর্থাৎ যখন আপনি ক্লিক করবেন এখানে অটোমেটিক আপনার ডাউনলোড করে নিতে হবে। তাহলে আমরা এখানে ব্যাকে যখন চলে আসলাম, ব্যাকে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে আমরা স্টুডেন্ট যে একটা ডাটাবেস আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, এখানে বাই ডিফল্ট সেই অনেকগুলো দিয়েছে, ওপেন, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট আইডি, লেবেল, রোম এবং স্পেশাল সার্কামস্ট্যান্স, এই জিনিসগুলো কিন্তু বাই ডিফল্ট এগুলো আছে। বাট আমরা এখানে কি আছে, এখানে কিভাবে এটাকে এডিট করা যায়, কিভাবে আরও কিছু দরকার হলে এখানে বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো তো আপনার আসলে পারপাস সার্ভ নাও হতে পারে, আপনার আরও বেশি কিছু লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে এডিট করব, আমরা যেহেতু সিরিজ লেকচার শুরু করেছি অবশ্যই আমরা সেগুলো শিখব। এবং আমরা এখানে যদি বাম পাশে দেখি, এই যে বাম পাশে অনেক কিছু আছে দেখেন, ফিল্টার্স, তারপরে গার্ডিয়ান, সেটিং, তারপর স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট, তারপরে এই যে টেবিলগুলো যেগুলো আছে এই টেবিলগুলো আমরা কিভাবে এগুলোর মধ্যে কাজগুলো কি, আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এগুলো দেখব। ফিল্টারে কি আছে আমাদের, তারপরে এখানে প্রত্যেকটা জিনিস, এবং আমার এখানে ছিল গার্ডিয়ান এক্সটেন্সিভ কোয়ারিজগুলো কি, এই কোয়ারিজ বলতে কী বোঝায় বা টেবিল বলতে কী বোঝায়। তারপরে এখানে দেখেন এই যে মজার জিনিসগুলো, আমরা যেগুলো এক্সেলে আমাদের অনেক সময় এই ফর্মগুলো ক্রিয়েট করতে হয় কষ্ট হয়, বাট আপনার এই যে এখানে কিন্তু অনেকগুলো বাইটি ফল অনেকগুলো ফর্ম আমরা পেয়ে যাচ্ছি, অ্যাটেন্ডেন্স ফর্ম, ফিল্টার ডিটেলস, গার্ডিয়ান ডিটেলস, তারপরে গার্ডিয়ান লিস্ট, গার্ডিয়ান সাব ফর্ম, স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্ট লিস্ট, ওয়েলকাম। আমরা যদি মনে করেন এখানে অ্যাটেন্ডেন্স সাব ফর্ম যদি ক্লিক করি
তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এখানে এই জিনিসগুলো আমাদের কিন্তু অটোমেটিক এখানে পেয়ে যাচ্ছে। আমরা যেমন এখানে প্রথম এটা স্টুডেন্ট লিস্ট, এখানে কিন্তু আমাদের এই স্টুডেন্ট সাবফর্মটাগুলো হয়ে গেল। তো এই জিনিসগুলো আবার আমরা এখানে যদি যে ফিল্টার ডিটেলস এই জিনিসগুলো যাই, আমরা যদি দেখি এই যে এরকম ফিল্টার আমরা কি করতে পারি, এই জিনিসগুলো আমাদের আছে, এই জিনিসগুলো আমরা দেখব। তারপরে আমরা এখানে স্টুডেন্ট ডিটেলসে যদি ক্লিক করি, আমরা স্টুডেন্ট ডিটেলস এই যে একটা ফর্ম, সবচেয়ে মজার জিনিস দেখেন, আমার এইখানে ইনপুট করব, এখানে এই জিনিসগুলো এখানে চলে যাবে, লাস্ট টাইম এখানে ইনপুট করবো, এখানে চলে যাবে, এডিট পিকচার আমাদের চলে যাবে। এই যে টোটালি একটা মজার একটা জিনিস কিন্তু, যে আমরা অটোমেটিক কীভাবে এই ফর্মগুলো ক্রিয়েট করতে পারি বা এখানে আমরা কীভাবে এডিটগুলো করতে পারি, যে জিনিসগুলো হয়তো বা এক্সেল আমাদের বিবি এর মাধ্যমে সরাসরি যে আমাদের কাজগুলো করতে হয়, অর্থাৎ আমাদের কোডের মাধ্যমে বা আসলে আমার ডেভেলপার টুলবার থেকে ভিজুয়াল বেসিকে যে এই কাজগুলো করতে হয়, কিন্তু এখানে অ্যাক্সেস এটা করতে হয় না, বাই ডিফল্ট অনেকগুলো আছে। তারপর আমরা এখানে রিপোর্টস এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর আছে ম্যাক্রোস, অটো এই যে ফিল্টার সার্চ, এই ম্যাক্রোস তারপর মডিউলস, এই জিনিসগুলো অবশ্যই যেহেতু হাসান একাডেমির সাথে আছেন, আপনি ম্যাক্রোস তো শিখবেনই, কারণ যেহেতু এক্সেলে আপনার ম্যাক্রো নিয়ে 77 পর্যন্ত লেকচার অলরেডি পেয়ে গেছেন, অর্থাৎ এই ম্যাক্রো নিয়ে, তাহলে তো এক্সেসেও অবশ্যই যখন এই এক্সেসের বেসিক কোর্সগুলো যখন শেষ হবে, সুপার অ্যাডভান্স কোর্সে যখন যাব, তখন তো অবশ্যই এক্সেসের সাথে ম্যাক্রো কীভাবে রিলেট করতে হয় সেই জিনিসগুলো আমরা অবশ্যই দেখব। তো এই মোটামুটি ছিল আজকে ইন্ট্রোডাকশনে আমরা এই জিনিসগুলো কীভাবে করতে পারো। এবং এখানে যে আমাদের রিবনগুলো আছে, হোম, ক্রিয়েট, তারপরে এক্সটার্নাল ডাটা, ডাটাবেস স্টোর্স, যে রিবনগুলো আছে, এই প্রত্যেকটা জিনিসই আমরা ওয়ান বাই ইনশাল্লাহ বেসিক থেকে যখন শুরু করছি, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা আমরা এই রিবনগুলো নিয়ে আলোচনা করব এবং ট্যাবগুলো নিয়ে আলোচনা করব। লেকচারটি যদিও ইন্ট্রোডাকশন, হয়তো বা অনেকের এগুলো পারেন, তারপরেও একটা আলোচনা করার স্বার্থেই আমাদের আজকের লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, মন্দ লাগলেও জানাবেন যে কী জিনিসগুলো খারাপ লাগছে, কিন্তু ডিসলাইক দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে আসলে ডিসলাইক দেওয়াটা আসলে কত যুক্তিসঙ্গত হচ্ছে। দোয়া করবেন যেন আপনাদের সাথে কন্টিনিউ এক্সেসের লেকচারগুলো রান করতে পারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।